আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে হাজির হয়েছি অয়েল ফ্রি এবং গরমে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি। আশা করছি আপনার কাছে খুব ভালো লাগবে। তার জন্য এখানে আমি সাবু নিয়েছি। সাবুটা আমি আগে ভালোভাবে ধুয়ে নিব, মানে একটু ভিজিয়ে রাখবো। তারপরে খুব সুন্দরভাবে ধুয়ে আমি সুন্দরভাবে ভিজিয়ে রাখবো। এটা আগে ধুয়ে নেবেন, যেহেতু ধোয়ার পরে ভিজিয়ে রাখার পর সাবুটা একটু গলে গলে যায়, মানে অনেকটা ভিজে যায়। এই জন্য আগে ধুয়ে নিলে তারপরে মানে ডাইরেক্ট সাদা পানিতে ভিজিয়ে রাখবেন। এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যায়। ফিরে আসলাম, এখানে একটা আমি পাত্র বসিয়ে দিলাম। এবার এখানে আমি দুধ দিয়ে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দুধ দিয়ে নেবেন। এবার দুধটা বলক ওঠার জন্য অপেক্ষা করতেছি। দুধটাকে ভালোভাবে জাল করে নিব। দেখতে পাচ্ছেন দুধটা মোটামুটি ভালোভাবে জাল করে নিয়েছি। ভালোই বলকটা চলে আসছে, মানে খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। এবার আমি যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিব। দুধটা জাল করে এবার আমি সাবুটা দিয়ে নেব, আগে থেকে ধুয়ে রাখা। এবার সাবু সহ দুধটা আমি খুব সুন্দরভাবে জাল করে নেব। এখন প্রচণ্ড গরম পড়েছে, এই অবস্থায় যদি এরকম একটা সুন্দর ডেজার্ট খাওয়া যায় সাবু দিয়ে, তাহলে শরীর এবং মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার সাবু সহ দুধটা আমি খুব সুন্দরভাবে জাল করে নেব, যতক্ষণ না সাবুটা সিদ্ধ হয়ে আসে। এটা হাইস্টে 10 মিনিটের মধ্যে সাবুটা একদম সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সাবুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর সাবু সহ দুধটা জাল দিতে দিতে আমি একটু ঘন করে নিয়েছি, মানে একটু ঘন ঘন করে নিব, যেন দুধ এবং সাবুটা একটু জাল আসে ভালো। দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই ঘন হয়ে গিয়েছে, মানে দুধ আর সাবুটা খুব সুন্দরভাবে মিশে একাকার হয়ে গিয়েছে, জালটা ভালো আসছে। এবার আমি চিনি দিয়ে নেব। এখানে আমি মিষ্টি অনুযায়ী বা স্বাদ অনুযায়ী যতটুকু মিষ্টি আমি খাবো ওইভাবে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো মানে মিষ্টি দিয়ে নিতে পারবেন। এবার চিনি সহ খুব সুন্দরভাবে সাবুটা জাল করে নেব। এবার আমি এখানে একটু আগার আগার পাউডার ইউজ করব। এখানে একটু পানি দিয়ে তারপরে মিশিয়ে আমি এখানে দিয়ে নেব, তাহলে একটু পুডিং টাইপ হবে। সাবুর পুডিং খেতে ভালো লাগবে। আর এই গরমে পুডিং খেতে তো সবারই খুব ভালো লাগে। এর জন্য আমি সাবু দুধ দিয়ে এই পুডিং ডেজার্টটা করতেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এবার আমি খুব সুন্দরভাবে জাল করে নেব। জাল করে এটা আরো ঘন করে নিব।
এটা আমি আরও অনেকক্ষণ জাল করে নিয়েছি। যখন দেখবেন উপর থেকে এরকম বুদবুদ সৃষ্টি হচ্ছে তখন এটা নামিয়ে ফেলবেন, বুঝতে পারবেন যে আপনার জালটা হয়ে গিয়েছে। আর লাস্ট পর্যায়ে একটু বেশি বেশি মানে ঘন ঘন নাড়াচাড়া দিয়ে নেবেন। আর এই পর্যায়ে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি যেন ফ্লেভারটা ভালো আসে। এখানে আপনারা চাইলে এলাচির গুঁড়ো দিতে পারেন। আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার আরও কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব হয়েছে। আমি এটা অনেকটাই ঘনত্ব করে মানে রান্না করে নিলাম। এবার আমি চুলার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা বাটিতে আমি এটা ঠান্ডা করতে দিব। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ঢেলে আমি এটা ঠান্ডা করে নেব। আমি সবটুকু বাটিতে সেট করে নিলাম। এবার এটা ঠান্ডা করব এবং ফ্রিজে রাখবো। আর এটা বাইরে রাখলেই ঠান্ডা হয়ে যাবে, 2-3 ঘন্টার মধ্যেই একদম সেট হয়ে যাবে। 3 ঘন্টা মানে রেস্টে রাখার পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন অনেকটা সেট হয়ে গিয়েছে। এবার আমি একটু গার্নিশ করে নিচ্ছি পেস্তা বাদাম দিয়ে। আর ভিডিও করব তার জন্য আগে আমি গার্নিশ করে নিচ্ছি। এটা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা সবার সাথে শেয়ার করব। আর সবাই মজা করে খাবে, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আপনারাও চাইলে বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই গরমে এমন একটা মজার ডেজার্ট থাকলে আর কিছুই লাগে না। আর সাবুতে প্রচুর পুষ্টিগুণ থাকে, শরীরে দুর্বলতা কেটে যায়। এজন্য এই ডেজার্টটা একদম সবার জন্য ভালো একটা অপশন হতে পারে। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে সহজে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।